এমন কিছু কথা মানে আবেদন করেছে সরকারের কাছে যা ডিরেক্ট কোরআনের সাথে সাংঘর্ষিক। সেখানে বলা হয়েছে নারী পুরুষ সমান অধিকার, বিবাহর তালাক বিচ্ছেদের ক্ষেত্রে সমান অধিকার, যারা পতিতায় কাজ করে বেশ্যা এদেরকে মানে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দিতে হবে। এটি কখনো ইসলাম ধর্মের মানুষটা মেনে নিবে না যে ইসলাম ধর্মকে আঘাত করবেন, তাদের মনে আঘাত করবেন, আল্লাহর কোরআনের উপর আঘাত করবেন, এটা কখনো মেনে নেবে না, পশ্চিমকালও মেনে নেবে না। কারণ সম্পূর্ণ যে দাবি দাবাগুলো এগুলো প্রত্যেকটা আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক। এগুলো যদি মেনে নেওয়া হয় বাংলাদেশের জমিন এত গরম হবে, এত উত্তপ্ত হবে, এত আগুন লাগবে যে বঙ্গোপসাগরের পানি দিয়েও এই আগুন নেভানো যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিল হামিদ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লান ইউফলিহা কওমুন ওয়াল্লাউ ইমরাহুম রাআতা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি। বর্তমান নারী সংস্কার কমিশন, এখানে কিছু অজ্ঞ মূর্খ ইসলাম দিন সম্পর্কে না জানা কিছু নারীরা এমন কিছু কথা মানে আবেদন করেছে সরকারের কাছে যা ডিরেক্ট কোরআনের সাথে সাংঘর্ষিক, আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক, যেটি কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যায় এই সমস্ত কথা। সেখানে বলা হয়েছে যে নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ সমান অধিকার, বিবাহর তালাক বিচ্ছেদের ক্ষেত্রে সমান অধিকার। মানে একটা পুরুষ যে তালাক দিতে পারে একটা মেয়েও তালাক দিতে পারবো, এরকম করে ফেলেছে। সম্পত্তিতে সমান অধিকার, সম্পত্তিতে সমান উত্তরাধিকার, মানে পুরাপুরি আল্লাহ তাআলার কোরআনের সাথে সাংঘর্ষিক। এরপর ট্রান্সজেন্ডার অধিকার, যে ট্রান্সজেন্ডার, যে একজন মেয়ে সে যদি পুরুষ দাবি করে তাহলে রাষ্ট্র বলতে হবে তাকে পুরুষ। আবার একজন পুরুষ যদি দাবি করে যে আমি মেয়ে, তাহলে রাষ্ট্রে তাকে স্বীকৃতি দিব যে হ্যাঁ উনি মেয়ে। এই সমস্ত মানে কিছু দাবি দাবা করেছে এবং আরও করেছে যে যারা পতিতায় কাজ করে বেশ্যা এদেরকে মানে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দিতে হবে। মানে এমন সব জিনিস করতেছে যে পুরাপুরি কোরআনের সাথে সাংঘর্ষিক, ইসলামের সাথে সাংঘর্ষিক। তো এই নিয়ে সারা বাংলাদেশ এখন তোলপাড়, আলেম ওলামারা কথা বলতেছে যে ওগুলা কি দাবি বলা হইতেছে, কি 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 সব করা হইতেছে। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতেছে, সবাই বলতেছি যে এই দেশের মানুষরা হইল সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তারা ইসলাম ধর্মে বিশ্বাসী। এটি কখনো ইসলাম ধর্মের মানুষটা মেনে নিবে না যে ইসলাম ধর্মকে আঘাত করবেন, তাদের মনে আঘাত করবেন, আল্লাহর কোরআনের উপর আঘাত করবেন, এটা কখনো মেনে নেবে না, পশ্চিমকালও মেনে নেবে না। কারণ সম্পূর্ণ যে দাবি দাবাগুলো এগুলো প্রত্যেকটা আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক। এগুলো যদি মেনে নেওয়া হয় বাংলাদেশের জমিন এত গরম হবে, এত উত্তপ্ত হবে, এত আগুন লাগবে যে বঙ্গোপসাগরের পানি দিয়েও এই আগুন নেভানো যাবে না। যদি এদেশের মানুষ একবার জেগে যায়, মুসলমান তৌহিদি মুসলমান যদি জেগে যায়, তো এই জন্য বলতেছি যে যে সমস্ত দাবি দাবা করছে এগুলো সব
আপনারা বন্ধ করুন, এগুলো বহিষ্কার করুন। নাহলে এই দেশ যদি গরম হয়ে যায়, মানে দামিয়ে রাখতে পারবেন না। কি সব মানে মানা হইতেছে, কদিন পর পর নারী সংস্কার, নারী সংস্কার। আরে সংস্কার এগুলা করেন যে যে বিগত ফ্যাসিস্টরা যেগুলা কইরাইছে তারাও এখন আবার এরই করতেছে। মানে প্যাকেট, মানে পুরানো প্যাকেট বাদ দিয়া নতুন প্যাকেটে একই আবার আমদানি কইরা চালাই দিতেছে। ফ্যাসিজমেরা নারী সংস্কার করতে করতে নারীকে এত উপরে উঠাইছে, গাছের উপরে উঠাইছে, এখন নামানো যাইতেছে না। ইসলাম, আল্লাহ তাআলা নারীদেরকে যে অগ্রাধিকার দিয়েছে আর কোনো কেউ দিতে পারছে? কোনো ধর্ম পারে নাই। এগুলা করেন যে নারী সংস্কার, এগুলা করা যায়, যেগুলো করার দরকার এটি করেন। যে নারীরা বেপরদাভাবে ঘর থেকে বের হতে পারবে না, নারীরা যখন তখন যা ইচ্ছা করতে পারবে না, নারীরা নেতৃত্ব দিতে পারবে না, তারা রাজনীতি করতে পারবে না, নারীদেরকে বিভিন্ন শপিং মলে বেপরদা যারা যেতে পারবে না। নারী নেতৃত্ব বন্ধ করতে হবে, এটা বন্ধ করেন। এটা বন্ধ করেন যে বাংলাদেশের আর কখনো কিয়ামত পর্যন্ত কোনো নারী প্রধানমন্ত্রী হতে পারবে না, এটা করেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জাতি কখনো সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বের মধ্যে কোনো নারীকে বসায় দিছে। সহিহ বুখারী ৭০৯৯ নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লান ইউফলিহা কওমুন ওয়াল্লাউ ইমরাহুম রাআতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জাতি কখনো সফল হতে পারবে না যে জাতি তাদের শাসক ভার কোনো নারীর কাছে তুলে দেয়। পশ্চিমকালেও সফল হতে পারবে না, কখনো সফল হতে পারবে না। তো এগুলা সংস্কার করেন যে এই দেশে নারী নেতৃত্ব বন্ধ হোক। নারীরা কখন চেয়ারম্যান হতে পারবে না, নারীরা কখনো এমপি হতে পারবে না, নারীরা কখনো মন্ত্রী হতে পারবে না, নারীরা কখনো প্রধানমন্ত্রী হতে পারবে না। এগুলা সংস্কার করেন। মানে ইসলাম নারীদেরকে যা দিছে, হ্যাঁ, ওগুলা মানে তারা উল্টায় ফেলতে চাইতেছে। এদেশের মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, মুসলমান মানুষ, তাদেরকে তাদের মনে কষ্ট দেন না। যে সমস্ত দাবি দাবাই একটাও মেনে নেওয়ার মতো না। আল্লাহ তাআলা ইসলামকে যা দিছে, আপনার তারা বলতেছে যে তালাকের ব্যাপার, যে তালাকের ব্যাপার পুরুষরা দিতে পারবে, নারীরা কেমন দিতে পারবে না। নারীদের মাথার মানে একটু বুদ্ধিশুদ্ধি কম পুরুষের তুলনায়। না, বৈজ্ঞানিকভাবেই করা যে পুরুষের শক্তি, পুরুষের ব্রেনের শক্তি আর নারীর কম, নারীর শক্তি কম, বুদ্ধি কম। আপনার আমেরিকা 47 বার প্রেসিডেন্ট পাল্টানো হয়েছে, কিন্তু কখনো তারা নারী নেতৃত্ব দেয় নাই। কেন দেয় নাই? কারণ নারীর মাথা হইল গরম, না মাথা হইল গরম, তারা হুটহাট কাজ করে ফেলায়। তো ওই জন্য আল্লাহ তাআলা তালাকের যেই মানে ক্ষমতা এটাকে দিয়েছে পুরুষকে, নারীকে দেয় নেই। এটা বন্ধ করতে। এরপর সম্পত্তির ভাগ আল্লাহ তাআলা ছেলেদের জন্য করছে 2, মেয়েদের করছে 1। কেন? একটা মেয়ে সে বড় হয়, লালন পালন হয়, তার তো কোনো খরচা নাই। একটা পুরুষ যখন বড় হয় তার খরচা আছে, তার দায়িত্ব বাড়ে, তাই না? তার দায়িত্ব বাড়ে, তার সংসারে খোরাকির জন্য টাকা পয়সা দিতে হয়। একজন মেয়ের তো দিতে হইতেছে না। একটু এক্সাম্পল দিয়ে বোঝাই যে আমি এবং আমার বোন আমার মামার বাড়ি যাব। তো আমার আব্বা আমাকে দিছে 100 টাকা, আমার বোনকে দিছে 50 টাকা। তো এই যে আমি আমার বোন আমার মামার বাড়ি যাইতেছি, এখানে গাড়ির যত যাতায়াত ভাড়া দিতে হবে কার? বহন করতে হবে কার? পুরুষের। আমি আমার মামার বাড়ি আমার বোনকে নিয়ে যাইলাম এবং আসলাম, খরচা বাবদ ওইখানে যত খরচা হইলো সব আমার দিতে হইলো যাওয়া আসায়।
আমার টাকা কই থাকলো? থাকলো না, শেষ। আমার বোনের টাকা থাকলো, কারণ তার খরচা করতে হয়নি। ইসলাম যে মানে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। এরপর ট্রান্সজেন্ডার, সমকামিতা ছড়ায়, যে সমকামিতার জন্য এক জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে, লূত আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করে দিয়েছে। তো এই জন্য বলতেছি যে সমস্ত দাবি দাবা এগুলো একটা মেনে নেওয়ার মতো না। এগুলো যদি আরও করা হয়, বাংলাদেশের মানে মাটি অনেক গরম হবে। ঠিক আছে, যেগুলো সংস্কার করার দরকার সেটাই করেন। নারীদের শিক্ষার মধ্যে যে ফ্রি মিসিং, ছেলে মেয়ে একসাথে ক্লাস, এটা করা যাবে না। তাদেরকে আলাদা আলাদা, ছেলে মেয়ে আলাদা আলাদা ক্লাস, এবং মেয়েদের জন্য পর্দা বাধ্যতামূলক করেন, এগুলো নিয়ে সংস্কার করেন। এবং আপনার মেয়েরা কোনো নেতৃত্ব দিতে পারবে না, তারা বেপরদাভাবে রাস্তায় বের হতে পারবে না, এবং তারা পার্লার খুলতে পারবে না, এবং তারা ড্রাইভিং গাড়ি চালাতে পারবে না। এবং সংস্কারের প্রচুর অনেক কিছু আছে। ঠিক আছে, আলেম ওলামাদের সাথে বসেন, তাদের কাছে বসে পরামর্শ নেন। তো এই বিষয় নিয়ে মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ তিনি প্রধান উপদেষ্টার বরাবর কিছু লিখেছেন। তো আমি একটু কিছুটা পরে শোনাই, অনেক বড় লেখা, তার ফেসবুক পেজে এটা লিখেছেন। তো আমি কিছুটা শোনাই, আর বাকিটা আপনারা কমেন্ট বক্সে গিয়ে পুরোটা শুনে নেবেন। বরাবর মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ, বিষয় নারী বিষয়ক সংস্কার কমিশন। স্যার, ভিন্ন ঘরানার মানুষ আপনার কাছে বিভিন্ন দাবি পেশ করবে, এটাই স্বাভাবিক। তবে দাবিগুলি পূরণ করার আগে আপনাকে মনে রাখা উচিত, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। তাই মুসলমানদের মনে কোনো বিষয় আঘাত করা মানে এদেশের বেশিরভাগ জনগোষ্ঠীকে আঘাত করা। সম্প্রতিকালে ইসলাম সম্পর্কে অজ্ঞ কিছু নারী আপনার কাছে নারী সংস্কার কমিশন নামে 318 পৃষ্ঠাব্যাপী একটি প্রতিবেদন জমা দিয়েছেন। তো তিনি আরও অনেক কথা লিখেছেন, আপনারা সবাই পড়ে নেবেন। কমেন্ট বক্সে সব সম্পূর্ণ লেখা অনেকখানি দিয়ে দিব, এটা খুব সুন্দর করে পড়ে নেবেন। খুব সুন্দর লেখা, ভালো করে লিখছে উনি। এবং এই বিষয় নিয়ে আরও আলেম ওলামা একটা ডাক দিয়েছেন। 3 মে 9 ঘটিকা সকাল, এখানে বরেণ্য ওলামা একরাম থাকবেন। এই বিষয় নিয়ে মোজাকারা হবে, অনেক কথা হবে। হেফাজতের ইসলাম আমির মাওলানা মামুল হক, তার নেতৃত্বে এটা হবে। তো সবাই এখানে আসবেন, কথা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।